দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভুবন জয়ের পরে দিল্লিতে টিম ইন্ডিয়া। গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেন বিশ্বজয়ী মহিলা ক্রিকেট দলের সদস্যরা। ভোটারদের দুয়ারে এনুমারেশন ফর্ম নিয়ে বেরিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে বিএলওরা। তপসিয়া সেকেন্ড লেনে ধরা পড়ল এমনই ছবি, আর জানিয়ে আক্রমণ শানিয়েছে বিজেপি। এসআইআরের কাজে বেরিয়ে তৃণমূলের ক্যাম্প অফিসে বিএলওরা। এসআইআর নিয়ে তীব্র রাজনৈতিক সংঘাতের আবহে এনুমারেশন পর্বের দ্বিতীয় দিনে এমনই ছবি ধরা পড়ল খাস কলকাতার তপসিয়ার সেকেন্ড লেনে। এখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ক্যাম্প অফিস খোলা হয়েছে এবং সেখানে বিএলওরা এলেন এবং আসার পরবর্তীকালে এখানে একেবারে পরিষ্কার করে লেখা বাংলার ভোটাধিকার রক্ষার্থে এইরকম কিন্তু ক্যাম্প অফিস সেটা তৃণমূল কংগ্রেসের খোলা হয়েছে। বিএলওরা তারা নিজস্ব যে কিট রয়েছে সেই কিট নিয়ে এসছেন, ওনারা কিন্তু এখান থেকে বাড়ি বাড়ি ভিজিট করবেন। বিএলও রয়েছেন এখানে, দুজন বিএলও এখানে আছেন। আপনারা হচ্ছেন, আপনাদের দায়িত্ব হচ্ছে বুথ নম্বর কত 33, আমার 32। তৃণমূলের ক্যাম্পে বিএলও। এই ছবি সামনে আসতেই আক্রমণ শানিয়েছে বিজেপি। এসআইআর এর নাম করে হেল্প ক্যাম্প খুলে সেখানে নিয়ম বহির্ভূতভাবে অনুগত সরকারি আধিকারিকদের বুথ লেভেল অফিসারদেরকে এই এসআইআর হেল্প ক্যাম্পে বসিয়ে ভোটারদেরকে প্রভাবিত করছেন। এর থেকে বড় দ্বিচারিতা আর কি হতে পারে? আমি অনুরোধ করব ইলেকশন কমিশনকে অবিলম্বে যে বুথ লেভেল অফিসাররা রাজনৈতিক দলের ক্যাম্পে বসবেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, প্রয়োজনে তাদের জেল যাত্রা নিশ্চিত করুন। দেখুন, যারা বলছেন বিএলও কেন অমুক চায়ের দোকানে বা বিএলও কেন অমুক, তারা সত্যের অপলাপ করছেন। বিষয়টা একটু জেনে রাখুন। বিএলওরা বাড়ি বাড়ি গিয়েই ফর্ম দিচ্ছেন, কিন্তু অনেক জায়গায় এরকম সমস্যা হচ্ছে। কিছু জায়গায় বাড়ির ধরুন একটা অদ্ভুত ঠিকানা, 28/1/306 অমুক, ফলে কাউকে জিজ্ঞাসা করতে হয় বহু হাউজিংয়ে বা কোনো পকেটে যে নেটের প্রবলেম হচ্ছে, সার্ভারের প্রবলেম হচ্ছে, ফলে তাকে বেরিয়ে এসে কোথাও একটা দাঁড়িয়ে ওই জায়গার যোগাযোগগুলো করতে হচ্ছে। এগুলো না বলে যদি কেউ শুধু বলেন অমুক জায়গায় কেন বসে আছেন, এগুলো সত্যের অপলাপ। মঙ্গলবার থেকেই ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছেন বিএলওরা। এনুমারেশন ফর্ম বিলির কাজে তাদের সঙ্গে বাড়ি বাড়ি যাওয়ার কথা শাসক বিরোধী সব রাজনৈতিক দলের মনোনীত বুথ লেভেল এজেন্ট বা বিএলএদের। কিন্তু তপসিয়ায় বিএলওর সঙ্গে ময়দানে শুধুই তৃণমূল, দেখা গেল না অন্য কোনো বিরোধী দলের বিএলএকে। আমরা দেখছি যাদের আর কি ভোটার কার্ড 2 নেই, নাম নেই, তাদের দেখছি, যাদের আছে তাদের দেখছি অনেকে ফর্ম ফিল আপ করতে পারেন না, তাদের দেখছি অনেকে তো বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে, তাদের আমরা কোঅপারেট করছি। যারা প্যানিকে ভুগছে আর কি, তাদের যাতে কোনো দুর্ঘটনা না ঘটাতে পারে ভয়ে, সেই দিকটা আমরা দেখছি, খেয়াল রাখছি। তপসিয়ায় এসআইআর এর কাজে যুক্ত এই বিএলওদের দাবি, তৃণমূল ছাড়া অন্য কোনো দলের বিএলএ তাদের সঙ্গে যোগাযোগ করেননি। এখান থেকে আপনারা কাজ শুরু করছেন, মানে অন্য কোনো পলিটিক্যাল পার্টির বিএলএ এরা যোগাযোগ করেছে বা তৃণমূলের এই ক্যাম্প অফিসে কেন? এখানে ওনারা ফোন করেছিলেন, আমি কথা বলে নিয়েছি যে আমি আজকের এখানে 10:30টার সময় আসছি, আপনারা আমাদের বাড়ি বাড়ি নিয়ে যাবেন, আমরা ডোর টু ডোর ভিজিট করবো। তো এখানে দেখলাম এখানে ক্যাম্প করেছে, এখানে বসতে বলে আমরা এলাম। এবার এখানে আমাদের যে অফিসিয়ালি কাজকর্মগুলো ছিল, আমাদের ওনাদের লেটার আপন লেটার নেওয়া, আমাদের দেওয়া নেওয়া, এগুলো করার পরে ফাইল গুছিয়ে আমরা পরে ডোর টু ডোর। অন্য কোনো পলিটিক্যাল পার্টির কোনো বিএলএরা যোগাযোগ করেছে? এখন পর্যন্ত কেউ কিছু করেনি, কোনো যোগাযোগ করেনি। কোন দল শুধু যোগাযোগ করেছে? টিএমসি করেছে যোগাযোগ। আর আপনি হচ্ছেন? আমি বিএলএ 2। কোন দল? টিএমসি। আর কেউ আছে বিএলএ? বিএলএ টিএমসি পার্টি। বিএলএ 2 টিএমসি পার্টি। সব মিলিয়ে এই ঘটনা ঘিরে বিতর্ক তুঙ্গে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। দক্ষিণ 24 পরগনার কুলপিতে বিএলও স্বামী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বিজেপি ও সিপিএম এর অভিযোগ, স্ত্রী বিএলও হলেও বকলমে কাজ করবেন তার তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিএলও এবং তার স্বামী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। কোথাও তৃণমূল নেতাকর্মী তো কোথাও তৃণমূলের ওয়ার্ড সভাপতি বিএলওর দায়িত্বে। এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বিএলও বা বুথ লেভেল অফিসারদের তৃণমূল যোগের অভিযোগে সরব হয়েছে বিরোধীরা, যে অভিযোগের জল গড়িয়েছে নির্বাচন কমিশন পর্যন্ত। এবার দক্ষিণ 24 পরগনার কুলপিতে উঠল সেই অভিযোগ। বিএলওর স্বামী তৃণমূলের পঞ্চায়েত সদস্য। বেলপুকুর পঞ্চায়েতের 219 নম্বর বুথের খেটেরপোতা গ্রামের দায়িত্বপ্রাপ্ত বিএলও বিনাপানি তেলি আইসিডিএস কর্মী।
তার স্বামী শ্রীমন্ত তেলি বেলপুকুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। বিজেপি ও সিপিএম এর অভিযোগ, স্ত্রী বিএলও হলেও বকলমে কাজ করবেন তার তৃণমূল পঞ্চায়েত সদস্য স্বামী। এটা সর্বত্র পশ্চিমবঙ্গেই সব বিএলওদের এইরকমভাবে টিএমসি থেকে নাম দিয়ে টিএমসি ক্যাডারদের দিয়ে প্রভাবিত করছে। তার ব্যতিক্রম হয়নি আমাদের এই কুলপি ব্লকের বেলপুকুর পঞ্চায়েতে 219 নম্বর বুথ। তিনি অনেক বয়োজ্যেষ্ঠ, অনেক বয়স হয়ে গেছে, তবু তাকে বিএলও করা হয়েছে এবং তার পরিবর্তে তার স্বামী সেই কাজ দেখাশোনা করছে। আমরাও কমপ্লেন করেছি আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। পঞ্চায়েত সদস্য যদি স্বামী হয়, তার স্ত্রী যদি বিএলও হয়, তাহলে স্বাভাবিক কারণে স্বামী স্ত্রীর মধ্যে তারা তাদের রাজনৈতিক প্রভাব খাটাবে। এই জন্যে এই ধারণা থেকে, এবং এই ধারণা নিশ্চিত এটা আমাদের, এই ধারণা থেকে আমরা অভিযোগটা দায়ের করেছি যে এটা রাখা যাবে না। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন বিএলও তার পঞ্চায়েত সদস্য স্বামী। আমার তো বিএলও আজকে নতুন দেয়নি, বিএলও আমি ছিলাম। আমার সঙ্গীরা যারা ছিল আশাকর্মী, আইসিডিএস, তাদের তো সব মাসসময় পেয়েছে, বাদ দিয়ে দিয়েছে, কিন্তু আমার এখানে কারোর খুঁজে পায়নি বলে আমার রেখেছে। আর আমার কোনো অভিযোগ নেই, আমার না দিলেও যে আমার কোনো অভিযোগ নেই, আপনারা কে করতে পারেন, আমার কাছ থেকে বিএলও নিয়ে নিন, আমি বিএলও ছেড়ে দিয়ে রাখছি। আমার স্ত্রী আজকে 10 বছর হচ্ছে বিএলওর কাজ করছে। পঞ্চায়েতে ব্লক থেকে বলেছিল যে হচ্ছে তোমার যে অন্য ক্যান্ডিডেট দিয়েছিল, সে হচ্ছে সোনারপুরে মাস্টারি করে, সে রাজি হয়নি। তখন পঞ্চায়েত থেকে বললো তাহলে যে আছে পুনরায় সে হচ্ছে বিএলও হোক। যে যত আছে সব হচ্ছে তোমার ভোটার হবে, আপনারা দেখে নেবেন। এখানে আমার বিরোধী জায়গা নেই। আমার পঞ্চায়েত তরফ থেকে বলে দিয়েছে যারা ভোটার প্রকৃত এখানে আছে ভোটার, তারা যেন বাদ না যায়। আর যদি বিডিও সাহেব যদি কোনো চেঞ্জ করতে চায়, আমার কোনো অমত নেই। জেলা নির্বাচন দফতর সূত্রে খবর, অভিযোগের সত্যতা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এক এপিক নাম্বারে জোড়া ভোটার কার্ড, আর এ নিয়ে এই তুলকালাম বাঁধল কোচবিহারের শীতলকুচি 257 নম্বর বুথে। বুধবার এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও ফর্ম বিলি করতে এলে বিষয়টি সামনে আসে। মোহাম্মদ মেহবুব আলমের নামে এনুমারেশন ফর্ম এলেও ফর্ম পায়নি শীতলকুচি 257 নম্বর বুথের আরেক ভোটার মেহবুব আলম। এরপরেই মোহাম্মদ মেহবুব আলমের উপর চড়াও হন স্থানীয়রা, যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত মোহাম্মদ মেহবুব আলম। নামের গেরোয় ধুমধুমার, জোড়া ভোটার কার্ডে একই এপিক নাম্বার। একটিতে নাম মেহবুব আলম, আরেকটিতে নাম মোহাম্মদ মাহবুব আলম। একটিতে বাবার নাম লেখা আনিসুর রহমান, আরেকটিতে মোহাম্মদ হোসেন আলী মিয়া। নাম বাবার নাম আলাদা, কিন্তু ভোটার কার্ডের নাম্বার একেবারে এক। আর এই নিয়ে বুধবার তুলকালাম বাঁধল কোচবিহারের শীতলকুচি 257 নম্বর বুথে। বুধবার এলাকার দায়িত্বপ্রাপ্ত বিএলও ফর্ম বিলি করতে এলে বিষয়টি সামনে আসে। মোহাম্মদ মেহবুব আলমের নামে এনুমারেশন ফর্ম এলেও ফর্ম পাননি শীতলকুচির 257 নম্বর বুথের আরেক ভোটার মেহবুব আলম। এরপরই মোহাম্মদ মেহবুব আলমের ওপর চড়াও হন স্থানীয়রা। চড় কিল বাদ গেল না কিছু, তার বিরুদ্ধে ভুয়ো ভোটার কার্ড তৈরির অভিযোগে সরব হন। প্রকৃত ভোটার হচ্ছে মেহবুব আলম, পিতা আনিসুর মিয়া। সেটাকে ওই আরেক মেহবুব আলম যে কার্ড দেখালো, ওতে তার মধ্যে একটা ক্লোনিং কার্ড, যেটা ডিজিটাল কার্ডের মতো, এগুলা বিভিন্ন কম্পিউটার সেন্টারে বানায় আর ডাউনলোড করে। সেইখানে একই বাবার নাম, একই নামে, একই বয়স, ডুপ্লিকেট কার্ড, কিন্তু ব্যক্তির ছবিটা শুধু আলাদা। এসআইয়ের ফর্মটা নাকি ওই অন্য মেহবুবের আসছে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন মোহাম্মদ মেহবুব আলম। আজকে সমস্যা করলে আমার ছেলের নামে তুই ভোটার কার্ড বানাচ্ছিস, আমার লিস্টে নাম নাই, ঘড়িয়ে আমাকে দিল মায়। 2002 সালে আমি তো ছিলাম না, বাইরে ছিলাম, তো ওই 7 ভোট দিয়েছিলাম 95-98-তে। এরপর চলে গেছি দুয়ারের সরকার যায়, দুয়ারের সরকার থেকে একটা লিস্ট বার করে নিয়ে কার্ডটা আমার নামে আছে, যারা বানাইছে সেটা কম্পিউটারে বলতে পারে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এই ঘটনাগুলো যাতে না থাকে সংশোধন করার জন্যই তো আজকে এসআইআর লাগু করা হয়েছে। তো এসআইআর হলে পরে এগুলো সব স্বচ্ছ হয়ে আসবে। নির্বাচন কমিশনের দায়িত্বহীন যে কাজ তারা করে চলছেন, তাতে মানুষের মধ্যে একদিকে যেমন আতঙ্ক বাড়াচ্ছে, তেমনি মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছে, মানুষে বিরোধ বাড়ছে। সব মিলিয়ে এসআইআর শুরু হতেই দিকে দিকে অভিযোগের পাহাড় জমতে শুরু করেছে। শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কোচবিহার।